সালামু আলাইকুম। আমরা অনেকেই ক্যাপকাট নামের অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত। আপনারা জানেন ক্যাপকাট একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। এই ক্যাপকাট দিয়ে অনেক প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করা সম্ভব। আমি এখনও কিছু কিছু ভিডিও আমার পিসিতে ছেড়েও আমি ক্যাপকাট দিয়ে এডিট করে থাকি। সো আপনারা অনেকেই আছেন যারা ক্যাপকাটের অপশনগুলো ঠিকমতো বুঝতে পারেন না কোনটা দিয়ে কি কাজ হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো ক্যাপকাটের প্রত্যেকটি অপশন কোনটার কি কাজ। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মেইন ভিডিও। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের দলের সদস্য হয়ে যাবেন। সো আমরা প্রথমেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলে সর্বপ্রথম আমাদের কাজ আপনারা দেখবেন ভিডিও এডিট করার সময় সর্বশেষ যে একটা ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক শো করে সেটা আমরা সর্বপ্রথম অফ করে দেব। সো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এই কোণায় থাকা যে সেটিংস আছে এখানে যাব, এখান থেকে অ্যাড ডিফল্ট এন্ডিং এটাকে আমরা অফ করে দেব। এটাকে আমরা অফ করে দেব। তারপরে আমাদের যে ক্যাপকাটে যে ভিডিওটি আমরা এডিট করতে চাচ্ছি সেটাকে ইম্পোর্ট করতে হবে। সো এখানে নিউ প্রজেক্ট থেকে ভিডিও ইম্পোর্ট করতে হয়। সো আমরা সরাসরি নিউ প্রজেক্টে চাপ দেব। এখান থেকে আপনারা যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন। আমি ভিডিওটি সিলেক্ট করে দিলাম। এখান থেকে অ্যাড করে নেব। নিয়ে সর্বপ্রথম আপনারা লক্ষ্য করবেন যে এডিটিং প্যানেলটা আপনারা লক্ষ্য করবেন যে নিচ দিয়ে যে আপনারা যে অপশনগুলো দেখবেন এডিটিংয়ের, এটা একটা আবার যখন আমরা ভিডিওতে লেয়ারে ক্লিক করব তখন কিন্তু এই অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি আপনাদেরকে প্রত্যেকটির কাজ এবং এক এক করে আমি বুঝিয়ে দেব। একদম প্রথম থেকে আমি শুরু করতেছি। সর্বপ্রথম আপনারা যে অপশনটি পাবেন সেটা হচ্ছে এডিট। সো এডিটে আপনারা গেলে এডিট থেকে আপনারা যে আপনার ভিডিওর লেয়ারটি আছে এটাকে আপনারা এডিট করতে পারবেন। সো এখান থেকে সর্বপ্রথম যে অপশনটি আছে সেটা হচ্ছে স্প্লিটের কাজ হচ্ছে যে আপনার ভিডিওতে যদি কোনো বাড়তি অংশ থাকে সেটাকে মনে করেন বর্ধিত অংশটি কেটে ফেলা। স্প্লাইটের কাজ হচ্ছে যে আপনার ভিডিওটি অর্ধেক করে ফেলা। সো আমরা যদি স্প্লাইটে ক্লিক করি এখান থেকে দেখেন ভিডিওটি কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে বা ভিডিওর মাঝখানে কেটে যাচ্ছে। এখন আপনাদের যে ভিডিওর বর্ধিত অংশ থাকে তাহলে সেটাকে এই স্প্লিট দিয়ে কেটে আপনারা ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। সো তারপরের অপশনটিতে আমরা এডিটের পরের অপশনটি আছে যে অডিও। সো এখানে অডিওতে ক্লিক করলে এখানে অডিও ইম্পোর্ট করা যাবে। আপনার ভিডিওতে যদি যে এক্সট্রা অডিও লাগাতে চান সেখান থেকে অডিও লাগাতে পারবেন। এই সাউন্ডে গেলে আপনারা অনেক ডিফল্ট সাউন্ড পেয়ে যাবেন ক্যাপকাটের, সেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে লাগাতে পারবেন। এখানে এক্সট্রাক্টেড করতে আপনারা এখান থেকে আপনাদের ডিফল্ট আপনাদের ফোন থেকে অডিও ইম্পোর্ট করতে পারবেন, আপনার ভিডিওতে লাগাতে পারবেন। আবার এই পাশে আছে রেকর্ড, আপনারা চাইলেও এখানে সরাসরি রেকর্ড করতে পারবেন। সো তারপরের অপশনটি হচ্ছে টেক্সটটা হচ্ছে যে ভিডিওর ওপরে যে আপনারা অনেক অ্যানিমেশন আকারে টেক্সট দেখেন সেই টেক্সট এখান থেকে অ্যাড করে। অ্যাড টেক্সটে ক্লিক করলে এখানে আপনার মন মতো একটা টেক্সট অ্যাড করতে পারবেন। এখান থেকে ফন্টটা সিলেক্ট করে আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। এখান থেকে ফন্টটা আপনারা চাইলে এডিট করতে পারবেন। ডিফল্ট ফন্টটি আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবেন, ফন্ট ইফেক্ট দিতে পারবেন। সো
এই ফন্টের যত কাজ এই টেক্সট দিয়ে আপনারা করে নিতে পারবেন। সো আমি এটাকে কেটে দিচ্ছি। তারপরে আছে স্টিকার। স্টিকারের কাজ হচ্ছে যে আপনারা ভিডিওর ওপর যে অনেক ধরনের স্টিকার দেখেন, যেরকম ধরেন যে সাবস্ক্রাইব, যে লাইক, এরকম স্টিকারগুলো এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারবেন আপনাদের ভিডিওতে। সো এরকম স্টিকারগুলো আপনারা অ্যাড করে দিতে পারবেন। তারপরে দেখবেন অটো ক্যাপশন। এটার মূলত কোনো কাজ নাই, এখন নাই বলতে চলে, ভিডিওতে কোনো কাজ দরকার হবে না। তারপরের অপশনটি ওভারলেটা হচ্ছে, এটা আপনাদের যারা স্ট্যাটাস ভিডিও কিংবা টিকটক ভিডিও এডিট করবেন তাদের ক্ষেত্রে মূলত আপনারা কাজে লাগাতে পারবেন। সো ওভারলেটের কাজটি আমি দেখে দিচ্ছি। ওভারলেতে ক্লিক করলে আপনারা যে ইউটিউব থেকে যে সিনারি এফেক্টগুলো আপনারা যে দেখেন সেগুলো অ্যাড করা যায়। সো এখান থেকে অ্যাড ওভারলে ক্লিক করলে যে কোনো একটা সিনারি এফেক্ট সিলেক্ট করে এখানে অ্যাড করে দিলে, এটা যদি আমরা ফুল স্ক্রিন করে দেই, ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখানে ব্লেন্ড থেকে যদি আমরা ফিল্টার করে দেই, তাহলে দেখেন আপনাদের ভিডিওতে, আমাদের ভিডিওতে কিন্তু একটা গুলো ইফেক্ট অ্যাড হচ্ছে, যেই এই স্নো ইফেক্টগুলো অ্যাড করে এই ওভারলে অপশনটি দিয়ে। সো তারপরে ইফেক্টে গেলে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও ইফেক্ট পাবেন, যেরকম ধরেন শুরুতে যেরকম আপনারা ইফেক্টগুলো দেখেন, এরকম ইফেক্টগুলো আপনারা ভিডিওতে অ্যাড করতে পারবেন। বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করলে ভিডিওতে অন্যরকম গর্জিয়াস লুক আসে। এরকম টিকটক ভিডিওতে আপনারা অ্যাড করে দিতে পারবেন। তারপরে ফিল্টারটি হচ্ছে মূলত আপনার ভিডিওর লুকটা আরও গর্জিয়াস বা চেঞ্জ করে দেয়। এই বিভিন্ন ফিল্টার অ্যাড করলে আপনার ভিডিওর কালার কিংবা যে লুকটাই চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা চাইলে আপনাদের ভিডিওতে এই ফিল্টারগুলো অ্যাড করতে পারবেন। তারপরে আছে রেশিওটা হচ্ছে আপনার ভিডিওর সাইজ যদি টিকটকের জন্য আপনি ভিডিও বানান, সেটা হচ্ছে 9:16, এটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানান, সেটার জন্য ডিফল্ট দেওয়া আছে। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান, সেটা হচ্ছে 16:9। এরকম বিভিন্ন রকমের সাইজ আছে, এটা আপনাদের ভিডিওর সাইজটাকে মূলত সিলেক্ট করে। তারপরে ক্যানভাসের কাজ এখন নাই বলতেই চলে, যে এইখানে ক্যানভাস দিয়ে আপনারা চাইলে হালকা কালার করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে ভিডিওটি আপনারা ব্লার করে দিতে পারবেন, যে স্পেসিফিকভাবে যে আপনারা যে কোনো ভিডিও যদি ব্লার করতে চান সেটা ব্লার করে দিতে পারবেন। সো এখন আমি আপাতত দিচ্ছি না, সেই জন্য এটা কেটে দিচ্ছি। তারপরে আছে অ্যাডজাস্টের মূলত আপনারা জানেন অ্যাডজাস্টের কাজ হচ্ছে ভিডিওতে কালার গ্রেডিং করা। সো অ্যাডজাস্টে ক্লিক করলে এখানে বিভিন্ন রকমের ভিডিওর ব্রাইটনেস কমাইয়া বাড়াইয়া আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। ভিডিওতেই অন্যরকম লুক দেওয়া যায় কালার মানে অ্যাডজাস্টটা মূলত হচ্ছে কি কালার গ্রেডিং, আপনার ভিডিওতে কালার গ্রেডিং করা। সো আপনারা এখান থেকে স্যাচুরেশন বাড়িয়ে দিলে আপনার ভিডিওতে একটু লাল একটু ইফেক্ট যোগ হবে। এক্সপোজারটা যদি বাড়িয়ে কমিয়ে দেন, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো তারপরে এই অপশনগুলো শেষ। এখন আমরা যদি ভিডিও লেয়ারে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কিন্তু অপশনগুলো চেঞ্জ হয়ে গেল। এখানে আপনারা প্রথমে আমি স্প্লাইটটা দেখালাম, এখন এই স্প্রিটটা দিয়ে আপনারা ভিডিওর
স্পিডটি কন্ট্রোল করতে পারবেন, যে আপনারা স্লো মোশন করবেন কি না, স্পিড বাড়িয়ে দেবেন, সেভাবে করা যায়। স্পিডটা দিয়ে আপনারা যদি নর্মাল স্পিড আপ করতে চান, তখন এটা 2x কিংবা 5x দিলে, দেখেন আমি 2x দিচ্ছি, এটা কিন্তু বেড়ে যাবে। সো স্পিডটা বেড়ে গেল। আবার যদি আপনি এটাকে ডিফল্ট রাখেন, আবার যদি 0.1 রাখেন, তখন কিন্তু স্লো মোশন হয়ে যাবে। সো মূলত এইটাই স্পিডের কাজ। এখানে কার্ভে যদি যান, এখানে ডিফল্টভাবে অনেক কার্ভ দেওয়া আছে, যে আপনার ভিডিও অল্প একটু স্পিড বাড়বে, আবার অল্প একটু আপনার স্লো মোশন হবে, সেই সিস্টেম ডিফল্টভাবে সেট করে দেওয়া আছে। আবার চাইলে আপনি কাস্টমভাবে অ্যাড করে নিতে পারবেন। আপনি কাস্টমভাবে এটা যদি একটু স্পিড বাড়িয়ে দিতে চান, এটা যদি একটু কমিয়ে দিতে চান, এভাবে আপনারা কাস্টমভাবে ভিডিও কাস্টমভাবে স্পিডটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সো আমি এখান থেকে ডিফল্ট করে দিচ্ছি। সো তারপরে কাজ হচ্ছে অ্যানিমেশন। তারপরে অপশনটি হচ্ছে অ্যানিমেশন। আপনারা অ্যানিমেশনটা হচ্ছে আপনাদের ভিডিওতে আরও গর্জিয়াস লুক দেওয়ার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে আপনারা দেখেন এখানে যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারবেন ভিডিও ইন হওয়ার সময় বা ভিডিও আউট হওয়ার সময়। আবার এই ডিউরেশনগুলো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সো তারপরে স্টাইল, এটা মূলত কোনো দরকার নেই, এখন আপাতত কোনো কাজ নেই স্টাইলের। তারপরে আছে ডিলেট। আপনারা যে বললাম যে আপনারা অতিরিক্ত অংশগুলো স্প্লাইট করে আপনার ডিলেট অপশনে চাপ দিলেই সেটা ডিলেট হয়ে যাবে। তারপরে আছে ক্যামেরা ট্র্যাকিং। ক্যামেরা ট্র্যাকিংটা মূলত যে আপনারা ফেসটা ট্র্যাক করে যে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা যায়, মূলত এর কাজ এইটাই। তারপরে কাট আউট থেকেও আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনারা আপনাদের চাইলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। সো লক্ষ্য করুন আমাদের ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তারপরে কাস্টমাইজ কাট আউট, এখানে চাইলে আপনারা মন মতো বা আপনি আরও কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা ডিফল্টভাবে কাস্টমাইজ করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করে দিতে পারবেন। সো তারপরে আছে ক্রোমা কি। আপনারা যারা গ্রিন স্ক্রিনে ভিডিও করেন, গ্রিন স্ক্রিনে রেকর্ড করেন, তাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই ক্রোমা কিটা ব্যবহার করা হয়। এই ক্রোমা কিতে আপনারা যদি যেই ব্যাকগ্রাউন্ডটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে টিক মার্ক দিয়ে দেবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সো তারপরে ভলিউম, এইটা মূলত আপনার ভিডিওর অডিওর কাজ করে। আপনার ভিডিওর ভলিউমটা যদি বাড়াতে চান, এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিয়ে আপনারা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপরে স্ট্রাক অডিও, এটা হলো যে আপনারা যদি ভিডিওতে এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান, সেটার থেকে আপনারা ফাইল থেকে ডিফল্ট একটা আপনাদের কাস্টমাইজ করা মিউজিকটি অ্যাড করে নিতে পারবেন। তারপরে আছে এডিটের কাজ হচ্ছে যে আপনার ভিডিওটি রোটেট করা কিংবা মিরর করা। আপনার ভিডিওটি 90 ডিগ্রি কিংবা 180 ডিগ্রিতে আপনারা যদি রোটেট করতে চান, এই এডিটে যেয়ে রোটেট করে দেবেন। তারপরে আছে ফিল্টার। এই ফিল্টার দিয়ে মূলত এই ফিল্টারের কাজটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, ওই একই কাজই এখানেও। সো এখন আমি সেটা আর দেখাচ্ছি না। এবং সেম এই অ্যাডজাস্টের কাজটাও কিন্তু সেম, কালার গ্রেডিং করা। সো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তারপর আছে মাস্কটা দিয়ে দেখেন, আমরা যদি স্প্লাইট করি, এখান দিয়ে কিন্তু একটা শ্যাডো যোগ হচ্ছে, আপনারা নিচ দিয়ে একটা ব্ল্যাক স্ক্রিন শ্যাডো যোগ হচ্ছে। মাস্কের মূলত কাজ এইটাই। আবার যদি মাস্ক দিয়ে আপনারা
বৃত্ত আকারে মাস্ক করতে চান সেটাও করতে পারবেন। আপনারা চাইলে লাভ শেপ দিয়ে মাস্ক করে দিতে পারবেন। সো এখানে বিভিন্ন ধরনের মাস্ক আছে, আপনারা চাইলে মন মতো একটা ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিওতে। তারপর ওভারলে, এটার মূলত কোনো কাজ এখন আপাতত নাই। তারপর আছে রিপ্লেস দিয়ে আপনারা যে ভিডিওগুলো, দুইটা ভিডিও বা যে ভিডিওটি আছে ওই ভিডিওর পরিবর্তে আর একটা ভিডিও আপনারা রিপ্লেস করতে পারবেন। তারপরে আপনার ভিডিওটি যারা ব্লগিং ভিডিও করেন কিংবা গিম্বল ছাড়া ভিডিও করেন, ফোন দিয়ে ভিডিও করেন, তাদের ভিডিও অনেক সময় কাঁপাকাঁপি করে, যার ফলে ভিডিওটি একটু প্রফেশনাল মুড আসে না। সেজন্য তাদের জন্য স্টেবিলাইজ, এখান দিয়ে আপনারা যদি স্টেবিলাইজ করেন তাহলে আপনাদের ভিডিওটি কিন্তু একদম, যদি মোস্ট স্টেবল করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও আর কাঁপাকাঁপি করবে না বা নড়াচড়া করবে না। স্টেবল গিম্বলের মতো স্মুথভাবে আপনাদের ভিডিওটি প্লে হবে। সো এই স্টেবিলাইজ মূলত কাজ করা হয়, গিম্বলের কাজ করা হয়। সো তারপরে আছে অপাসিটিটা দিয়ে আপনার ভিডিওর অপাসিটি বাড়িয়ে কমিয়ে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সো মূলত এর মধ্যে ভিডিওর কাজ বলতে এই পর্যন্তই ছিল। এবং শেষে আছে গ্রাফিক্স এবং মোশন ব্লার, আপনারা যেটা ভিডিওটাকে আপনারা ব্লার করতে পারবেন। সো এই ছিল আজকের ক্যাপকাটের A to Z। ক্যাপকাটের সব কয়টি অপশন যদি আপনারা আরও ভালোভাবে রিসার্চ করেন, আপনারা নিজে যখন ভিডিওতে অ্যাপ্লাই করবেন, নিজে তখন আরও ভালো বুঝতে পারবেন। এবং সবশেষ এডিট করার ফলে এখান থেকে আপনারা ভিডিওটি এক্সপোর্ট দিয়ে নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।